দুনিয়ার নবীর উম্মত, এই জমিনের মধ্যে আজকে মুসলমানদের অভাব নাই, মুসলমানদের সংখ্যার অভাব নাই। কিন্তু আমরা মুসলমান হওয়ার পর কিন্তু আমাদের মধ্যে ইমানের ঘরের ভেজাল, মুসলমান হওয়ার পরে আকীদার মধ্যে ভেজাল। আমরা মুসলমান হওয়ার পর নামাজি হতে পারলাম না, পরিচয় দিয়ে আমরা মুসলমান, যাকাত দিতে বেজার। আমরা পরিচয় দিয়ে আমরা মুসলমান, দান করতে গেলে বেজার। আমরা পরিচয় দিয়ে মুসলমান, খেলা দেখতে গেলে খুশি, আর ওয়াজ মাহফিলের মধ্যে আসতে গেলেই বেজার। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কত বড় নির্লজ্জ বেহায়া মুসলমান, কত বড় নির্লজ্জ বেহায়া মুসলমান। এই মুসলমানের বাচ্চা আজকে মুসলমান দাবি করে, অথচ খেলার জন্য পাগল। খেলা দেখে ভালো কথা, এরপরে দেখা যায় দলের সাপোর্ট করতে যাইয়া দলের জন্য আল্লাহর কাছে হাত তুইলা দোয়া করে। নাউজুবিল্লাহ, হাত তুইলা দোয়া করে। কার জন্য করে? যে ইহুদি খ্রিস্টান আমরার বাপ দাদা 14 গোষ্ঠী নবী রাসূলের দুশমন। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা কোন যারা ব্রাজিল আর্জেন্টিনা করে, ব্রাজিল আর্জেন্টিনা কি এরা মুসলমান? আর জোরে মুসলমান? নেইমার মেসি যত আছে, রোনাল্ডো যত আছে, এগুলা কি মুসলমান? আচ্ছা, এইগুলার মহাব্বত যুবকরা ভিতরে ঢুকাইতে পারলো, অথচ ইসলামের মহাব্বত নেই, নবীর মহাব্বত নেই। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, আপনি খেলা দেখলেন একটা বিষয়, যখন আপনি খেলা দেখতেছেন এটা একটা বিষয়, কিন্তু খেলাটা উপলক্ষ করে আবার আপনি মান্যত করেন, আল্লাহ আমার দল আর্জেন্টিনার, আমার দল ব্রাজিল যদি আজকে ফাঁস করে তাহলে আমি 4 রাকাত নামাজ পড়ুম, 6 রাকাত নামাজ পড়ুম। আবার আরেকটা 50 রাকাত নামাজ। ওই যে ব্রাজিল আর আর্জেন্টিনা জিতবে নামাজের মান্যত করে, অথচ মা বাবা দাদা দাদি নানা নানি বহু আপন মানুষ জমিনের মধ্যে নাই। এই মানুষদের জন্য জিন্দেগিতে হাত তুলা কোনো দোয়া নাই। জোরে কোন ঠিক কিনা? আমরা হলাম এমন নির্লজ্জ বেহায়া মুসলমান। কোন কথার দ্বারাতে ইসলাম যায়, কোন কথার দ্বারাতে ঈমান যায়, কোন কথার দ্বারাতে মুমিন তার ঈমানের ঘরের হালকা হয়, কোন কথাটা বললে তার বউ তালাক হয় এটা জানে না। কিন্তু দুনিয়া সব বেজাল বুঝে, সব বেজাল খুঁজে। এই জন্য মুমিন দুনিয়ার জিন্দেগিতে যদি তুমি জান্নাত পেতে চাও, জান্নাতের রাস্তার মধ্যে আমাদেরকে হাঁটতে হবে। জান্নাতের পথটা কেমন? আল্লাহ পাক বলে, আমার পথটা ইহুদি খ্রিস্টানদের কোনো পথ না। আমার নবী রাসূলরা যাদেরকে আমি আল্লাহ পাঠাইলাম, আখিরি নবীকে পাঠাইলাম, ও আখিরি নবীর উম্মত তোমরা, আমার নবীর জন্য তোমরা যেই রাস্তা চলছে, আমার নবী যেই রাস্তা তোমাদেরকে বাতিয়ে দিয়ে গেছে, ওই রাস্তা ধরিয়া তোমরা চলো, তাহলে ওই রাস্তা ধরিয়াই তোমরা চলে যাইবা জান্নাতে। কোন সুবহানাল্লাহ। পিনা আমরা যারা এখন বর্তমানে আছি, আজ থেকে 100 বছর আগে আমরা ছিলাম। আরো আস্তে করে বলেন, 100 বছর পরে আমরা থাকব। দিকে 100 বছর পূর্বে ছিল, বাড়ি গাড়ি দালান কোটা সব বানায়া আপনার আমার জন্য রেখে গেলেন, জায়গা জমি কোনো সব কিছু রেখে গেলেন, কোনো কিছু নিয়ে যান নাই। ওরা আজকে আমাদের দিকে কোথায় হারিয়ে গেল? ইহা হাম সবে মুসাফির হে, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হে, কোই পিছে রওয়ানা। আল্লাহ পাক বলেন, হে ইমানদাররা, মরণের আগে মুসলমান হয়ে যাও। মরণের সময় যদি বলেন আল্লাহ সিলিন্ডার করলাম, আল্লাহ বলে এই তওবার কোনো বিল নাই। এই তওবার কি নাই? কোনো বিল নাই। আল্লাহ বলে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে আংশিক নাকি পরিপূর্ণ? আরো আস্তে করে বলেন, আংশিক না পরিপূর্ণ?
আংশিক কারা? মুমিন যারা। কথা বলেন ঠিক কিনা? আংশিক কারা? মুমিন যারা। পরিপূর্ণ কারা? মুসলমান যারা। কথা বুঝলেন? দুইটা কথা, এক নাম্বার হলো মুমিন, দুই নাম্বার হলো মুসলিম। বলেন, এক নাম্বার কি? মুমিন। এক নাম্বার কি? ইমানদার। এক নাম্বার ইমানদার। দুই নাম্বার হলো যারা মুসলমান। ইমানদারকে আর মুসলমানকে রে মুমিন, এই কথাটা আমাদের জানতে হবে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এর ইমানদারের দল যারা ইমানদার আছো আবার ইমান আনো, ভালো করে আনো। কোন সুবহানাল্লাহ। এই ইমানদারের দল। ইমান কেমনে আনবা? আংশিক না পরিপূর্ণ? আরো জোরে বলেন, কেমন আংশিক না পরিপূর্ণ? কেমন ইমান? সাহাবায়ে কেরামের ইমান। এমন ইমান আনতে হবে যেই ইমানের সামনে বেঈমান কাফের ফুজ্জারের দল দাঁড়াইবে দূরের কথা, একজন মুমিনের সামনে দাঁড়াইলে থর 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 করে জমিনের মধ্যে সে কম্পন সৃষ্টি হয়ে পড়ে যাবে। জোরে কোনটি কিনা? এটা হলো পরিপূর্ণ ইমানদার। কিন্তু আমরা হলাম লেজ গোড়াই না ইমানদার। জোরে কোন কথা ঠিক কিনা? ইমানের কথা বললে আমাদের বড় টেনশন। খানা টেনশন, বাড়ি গাড়ি টেনশন, ছেলে মেয়ে টেনশন, সর্বদিক দিয়া টেনশন। ইমান আনো বলে আমরা তো এমনি ইমানদার। আল্লাহ বলে এমনি ইমানদার হলে চলে না রে মুমিন। ইমানদার যদি হতে চাও মুমিন, তুমি পরিপূর্ণরূপে ইমান আনো। কেমন ইমান আনবা? আল্লাহর নবীকে আল্লাহ বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলে হে নবী আপনি বলেন, কুল কুল, হে নবী আপনি বলেন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া, আমার নামাজ আমার কুরবানি সব কিছু হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টের জন্য। কোন ঠিক কিনা? মুসলমানি বুয়াত করদান নেহাদান এনানে খুদ বদসতে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হাম এক সাবুদে। আবু জাহেল আর আমার নবী জমানা কি দুইটা না একটা? আর জোরে বলেন, জমানা দুইটা না একটা? নবীর বড় দুশ্মন কে ছিল? আর জোরে কোন কে ছিল? নবীকে কষ্ট দিয়েছে কে? নবীকে কষ্ট দিয়েছে আবু জাহেল। আল্লাহ পাক বলেন আবু জাহেলও মানুষ আর আমার নবীও মানুষ। সুবহানাল্লাহ। কিন্তু এই মানুষগুলা যাবে জাহান্নামের কাতারে সারি সারি, আর নবীগণদের যারা আছে, নবী সিদ্দিকগণ, সোহাদায়ে কেরামগণ, আউলিয়া কেরামগণ, মুমিন যারা আছে তারা হবে জান্নাতীদের উদাহরণ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বেহেশত আজম কে আজারি নবাশো কাসে রাবা কাসে কারে নবাশো হর কে দারদ খৌফ আকদার দিল মাদাম জন্নাতুল মাওয়াদ হাদ উরা মাকাম। এরে আল্লাহর বান্দা, আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আর জোরে কোন জান্নাত না জাহান্নাম? জান্নাতে যাবে কারা? যারা সুদ খায়। আর জোরে কোন? আবু জাহেল। আর জোরে বলেন আবু লাহাব, উতবা জান্নাতে যাবে। সাইবা, এ আবু জাহেল জান্নাতি না, আবু লাহাব জান্নাতি না, উতবা জান্নাতি না, সাইবা জান্নাতি না,
বরঞ্চ তারা যাদের উপর আক্রমণ করেছে, নির্যাতন করেছে, ওই মানুষগুলি হলো জান্নাতীদের দল। কোন সুবহানাল্লাহ। এরা হলো জান্নাতীদের দল। এখন বলেন আমরা জান্নাতি না জাহান্নামী? আর জোরে কোন আল্লাহ যে ঈমান দিছে, ঈমানদার বানাইছে, মুমিন মুসলমান বানায়া দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছে। মুমিন বলেন আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? আরো জোরে বলেন কোথায় যেতে চায়? এরে মুমিনের দল, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। সাহাবায়ে কেরামের অধিকাংশ লোক জান্নাতে যাবে, আর শেষ জামানার মুমিন মুসলমান বেশি থাকবে, কিন্তু অল্প সংখ্যক মানুষ জান্নাতের দিকে যাবে। দলিল হলো কোরআন। এই জামানার মানুষ বেশি জান্নাতের দিকে যাবে না, বরঞ্চ অল্প মানুষ জান্নাতের দিকে যাবে, আর অধিকাংশ মানুষ দৌড়াবে জাহান্নামের দিকে। জোরে কোনটি কিনা? এই জামানার মধ্যে তাকাইয়া দেখো রে মুমিন, আজকে তোমার আমার ভাই, বাবা আছে, চাচা আছে, এক ঘরের মধ্যে 8 জন 10 জন মানুষ 5 ওয়াক্ত নামাজি বাড়ি চালান দিল, 2 জন পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আরো আস্তে করে কোন ঠিক কিনা? আজকে আমার সমাজের মধ্যে মুমিন মুসলমান হলো 100-র মধ্যে 80%, কিন্তু তাকে দেখেন সুদের খাতায় নাম লেখাইছে 70%। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনাদের আওয়াজই নেই, পাওয়ার এখন লেস হয়ে গেছে। কি আপনার দিকে ঘুমো ধরতেছে? ঘুমে পাইছে? আল্লাহ পাক বলেন রে বান্দা, 1 নাম্বার ইমানদারের দল যারা আছো, এই ইমানদারের দল দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ পাঠাইলাম ক্ষণস্থায়ী জিন্দেগি দিয়া। ইমানদারের দল দুনিয়ার থেকে বিদায় নিয়ে আবার তোমাদেরকে জান্নাতের দিকে যেতে হবে। আমি আল্লাহ চাইলে সব মানুষদেরকে জান্নাতে পাঠাইতে পারতাম, কিন্তু না রে বান্দা, সকলকে আমি জান্নাতের দিকে নেব না। ওয়ালাউ নাশাউ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বলেন রে বান্দা, আমি আল্লাহ চাইলে সব মানুষদেরকে জান্নাতের দিকে নিতে পারতাম, কিন্তু না রে বান্দা, সবাইকে আমি জান্নাতে দিব না। একমাত্র কারণ হলো আল্লাহ আবার এই আয়াতের শেষ দিক দিয়ে আল্লাহ বলেন, লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কবিম, জামিউল ইলমি ফিল কুরআন তাকাসারাত আনহু আফহামুল রিজালি। আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ জান্নাত থেকে পাঠাইবার জন্য 2টা পদ্ধতি দুনিয়ার মধ্যে রাখলাম। 1 নাম্বার আমি আল্লাহ পাঠাইলাম রিজালুল্লাহ, এরা হলো নবীরা, ওলামায়ে কেরামরা, যারা মানুষদেরকে জান্নাতের পথে ডেকে ডাকবে। 2 নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর পাঠানো কিতাব, আসমানি কিতাব আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলেন এই কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই, যেই কিতাবে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, সংশয় নাই, পূর্ণাঙ্গ একটি সন্দেহ মুক্ত একটি কিতাব, নির্ভেজাল। এই কোরআন হলো আমাদের শ্রেষ্ঠ ধর্মীয় কিতাব। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এটা কেমন কোরআন? তাকাইয়া দেখেন, এই বাংলাদেশে এই কোরআন যে ঘরের মধ্যে, দোকানের মধ্যে আছে, কত ঘর পড়ে যায়, দোকান পড়ে যায়, কোরআন পড়ে না। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? বোঝা গেল এই কোরআনের সত্য ধর্মের সত্য কিতাব।
বিন্দু পরিমাণ সন্দেহ নাই। এই কিতাব হলো আমাদের ধর্মীয় কিতাব। এই কিতাবের পরে কোনো আর কিতাব নাই, আমার নবীর পরে আর কোনো নবী নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার নবীর পরে আর কোনো নবী নাই। যারা একদল আছে আমাদের মুসলমান জাতি ভাই, ওরা মনে করতেছে আমার নবীর পর আবার বুঝি নবী আছে। ওই গোষ্ঠীটার নাম হলো নামদারি মুসলমান, জাতিগত কায়দানি কাফের বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কায়দানি কাফেরের মধ্যে কোনো সন্দেহ আসেনি? আরো জোরে বলেন আসেনি? এ মুমিন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য এই মির্জা গোলাম কায়দানি যে নিজেকে নবী দাবি করেছে, বহু সংখ্যক মানুষ তার অনুসারী বানাইছে। শেষ পর্যন্ত মরণটাও সুভাবে হয় নাই, বাথরুমের ভিতরে হয়েছে। জোরে কোন ঠিক কিনা? নবী দাবি কইরা যেমন নবী দাবি করার না পাক, মরণটাও আল্লাহ রাখছে ওই যে নাপাক গোর বাইতুল খালা। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে, হে মুমিনের দল, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ মুমিন হয়ে যাও, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল করো। কেমন দাখিল করবা? নামাজ পড়ো না, নামাজ পড়ে ইসলামের মধ্যে দাখিল হও। এ মুমিন, তুমি সুদ খাও, সুদ চাইরা ইসলামের মধ্যে দাখিল হও। এ মুমিন, তুমি ঘুষ খাও, ঘুষ চাইরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল করো। এরে মুমিন, তুমি মিথ্যা বলো, মিথ্যা কথা বাদ দিয়া তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো। এরে মুমিনের দল, তুমি মুনাফিকি করো, মুনাফিকি ছেড়ে দাও, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও। জোরে কোন ঠিক কিনা? আমার নবীর যারা সাহাবায়ে কেরাম ছিলেন, আল্লাহর নবীর যারা সাহাবায়ে কেরাম ছিলেন, ওই সাহাবায়ে কেরাম কত সুন্দর জিন্দিগি, দামি জিন্দিগি কাটাইলেন। যাদের জিন্দিগির মধ্যে কোনো হিংসা নাই, কোনো বিভেদ নাই, কোনো দাঙ্গা নাই, হাঙ্গামা নাই, যাদের মধ্যে কোনো চুরি নাই, জিনা নাই, ব্যভিচারী নাই, এই মানুষগুলি হলো এই দুনিয়ার মধ্যে বড় শ্রেষ্ঠ মানুষ। জোরে কোন ঠিক কিনা? এরে মুমিনের দল, সাহাবায়ে কেরামের জিন্দিগি এত দামি একটা জিন্দিগি, এমন দামি একটা জিন্দিগি যে সাহাবায়ে কেরাম ছিল ইসলামের মধ্যে ঢোকার আগে লক্ষ লক্ষ টাকার মালিক, বড় বড় ব্যবসায়িক ছিল। কিন্তু ইসলামের মধ্যে দাখিল হওয়ার পর আমার নবীর হাতের সাথে হাতটা লাগাইয়া যখন কালিমা পড়ছি, দুনিয়ার মায়া ছিন্ন করিয়া মানুষগুলি পরিপূর্ণ রূপে মুসলমান হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ! আর সূরা বলেন সুবহানাল্লাহ। আবু বকর এমন একজন সাহাবী, নবীর সাহাবী। এরে মুমিন, আল্লাহর নবী যুদ্ধের ময়দানের জন্য চাইল। আবু বকর নিজের যত ব্যবসা পুঁজি ছিল সবগুলি ইসলামের জন্য একদিনে একই মজলিসের মধ্যে নবীর হাতে 40,000 দিরহাম দিনার রাইখা নবীর কাছে নিজের সম্বল সব কিছু দিয়া দিলেন। আর ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার এইগুলোর দরকার নাই। যেই নবী আর রাসূল পাইলাম, আল্লাহ পাইলাম, দুনিয়ার দরকার নাই গো নবী, আপনার সাথে আমি জান্নাতে যেতে চাই। কোন সুবহানাল্লাহ! এই দুনিয়ার নবীর উম্মত, এই জমিনের মধ্যে আজকে মুসলমানদের অভাব নাই, মুসলমানদের সংখ্যার অভাব নাই। কিন্তু আমরা মুসলমান হওয়ার পর
কিন্তু আমাদের মধ্যে ইমানের ঘরের ভেজাল, মুসলমান হওয়ার পরে আকীদার মধ্যে ভেজাল। আমরা মুসলমান হওয়ার পর নামাজি হতে পারলাম না, পরিচয় দিয়ে আমরা মুসলমান, যাকাত দিতে বেজার। আমরা পরিচয় দিয়ে আমরা মুসলমান, দান করতে গেলে বেজার। আমরা পরিচয় দিয়ে মুসলমান, খেলা দেখতে গেলে খুশি, আর ওয়াজ মাহফিলের মধ্যে আসতে গেলে বেজার। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কত বড় নির্লজ্জ বেহায়া মুসলমান, কত বড় নির্লজ্জ বেহায়া মুসলমান। এই মুসলমানের বাচ্চা আজকে মুসলমান দাবি করে, অথচ খেলার জন্য পাগল। খেলা দেখে ভালো কথা, এরপরে দেখা যায় দলের সাপোর্ট করতে যাইয়া দলের জন্য আল্লাহর কাছে হাত তুইলা দোয়া করে। জোরে নাউজুবিল্লাহ। হাত তুইলা দোয়া করে কার জন্য করে? যিনি ইহুদি খ্রিস্টান, আমরার বাপ দাদা 14 গোষ্ঠী নবী রাসূলের দুশমন। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা কোন যারা ব্রাজিল আর্জেন্টিনা করে, ব্রাজিল আর্জেন্টিনা কি এরা মুসলমান? আর জোরে মুসলমান। নেইমার মেসি যত আছে, রোনাল্ডো যত আছে, এগুলা কি মুসলমান? আচ্ছা, এইগুলার মহাব্বত যুবকরা ভিতরে ঢুকাইতে পারলো, অথচ ইসলামের মহাব্বত নেই, নবীর মহাব্বত নেই। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, আপনি খেলা দেখলেন একটা বিষয়, যখন আপনি খেলা দেখতেছেন এটা একটা বিষয়, কিন্তু খেলাটা উপলক্ষ করে আবার আপনি মান্যত করেন, আল্লাহ আমার দল আর্জেন্টিনার, আমার দল ব্রাজিল যদি আজকে ফাঁস করে, তাহলে আমি 4 রাকাত নামাজ পড়ুন, 6 রাকাত নামাজ পড়ুন। আবার আরেকটা 50 রাকাত নামাজ। ওই যে ব্রাজিল আর আর্জেন্টিনা জিতবে নামাজের মান্যত করে, অথচ মা বাবা দাদা দাদি নানা নানি বহু আপন মানুষ জমিনের মধ্যে নাই। এই মানুষদের জন্য জিন্দেগিতে হাত তুলা কোনো দোয়া নাই। জোরে কোন ঠিক কিনা? আমরা হলাম এমন নির্লজ্জ বেহায়া মুসলমান। কোন কথার দ্বারাতে ইসলাম যায়, কোন কথার দ্বারাতে ঈমান যায়, কোন কথার দ্বারাতে মুমিন তার ঈমানের ঘরে হালকা হয়, কোন কথাটা বললে তার বউ তালাক হয় এটা জানে না। কিন্তু দুনিয়া সব বেজাল বুঝে, সব বেজাল খুঁজে। এই জন্য মুমিন দুনিয়ার জিন্দেগিতে যদি তুমি জান্নাত পেতে চাও, জান্নাতের রাস্তার মধ্যে আমাদেরকে হাঁটতে হবে। জান্নাতের পথটা কেমন? আল্লাহ পাক বলে, আমার পথটা ইহুদি খ্রিস্টানদের কোনো পথ না, আমার নবী রাসূলুল্লাহ যাদেরকে আমি আল্লাহ পাঠাইলাম, আখিরি নবীকে পাঠাইলাম, ও আখিরি নবীর উম্মত তোমরা, আমার নবীর জন্য তোমরা যেই রাস্তা চলছে, আমার নবী যেই রাস্তা তোমাদেরকে বাতিয়ে দিয়ে গেছে, ওই রাস্তা ধরিয়া তোমরা চলো, তাহলে ওই রাস্তা ধরিয়াই তোমরা চলে যাইবা জান্নাতে। কোন সুবহানাল্লাহ। আমাদেরকে যদি জান্নাতে যেতে হয়, 1 নাম্বার ঈমান পরিপূর্ণ লাগবে, এটা প্রধান শর্ত। পরিপূর্ণ ঈমানদার কারা? যাদের ঈমান ঠিক, যাদের আমল ঠিক। শুধু ঈমানদার আমল ঠিক না, এরা পরিপূর্ণ ঈমানদার না। আল্লাহ পাক বলে, বান্দা পরিপূর্ণ ঈমানদার হও। আল্লাহর নবী আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে মায়ার নবী বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم وهو لرجل يعظه। আল্লাহর নবী কোন এক বান্দাকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। কোন সুবহানাল্লাহ। আপনারা এখানে আসছেন গান শুনতেন? আর জোরে বলেন, কেন আসছেন? ওয়াজ শুনতেন। কেন আসছেন? নবীজিও ঠিক তেমন ভাবে ওয়াজ করতেছে একজনকে। একজন আয়েশা নবীকে প্রশ্ন করে, নবীজি আমাকে কিছু নসিহত করেন। নবীজি ওয়াহুয়া ইয়াইজুহু লিরাজুলিন, এক ব্যক্তিকে নবীজি ওয়াজ করে, ইগতানিম খামসান ক্বাবলা খামস। এই যুবক, কালিশিমার যুবক ভাই, এ মোল্লাবাড়ির যুবক, তোমার আমার জন্য এই হাদিস কবির মনোযোগ লাগাইয়া শুনলে যুবক। এ পর্দার অন্তরালের মা, এ আমার প্রাণের যুবক ভাই, নবী কেমন ওয়াজ আর নসিহত করে শুনো। ওই বান্দাটা নবীর কাছে নসিহত চাইলেন, আল্লাহর নবী দামি কয়েকটি নসিহত করলেন। ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5টা জিনিস আসার আগে তুমি 5টা জিনিসের কদর করো। কন্যা সুবহানাল্লাহ। এ 5টা জিনিস বড় দামি জিনিস। 3টা জিনিস পেছনে ফিরে গেলে আর ফিরে আসে না।
পেছন দিক দিয়ে তিনটা জিনিস গেলে আর ফিরে আসে না। এক নাম্বার, কথাটা চলে গেল, আপনার পেছনে যেই কথাটা গেছে এই কথাটা কিন্তু আর জিন্দিগিতে আপনার সামনে ফিরে আসবে না। দুই নাম্বার, আপনার আমার হায়াতের জিন্দিগি পেছন দিক দিয়ে যেটা যাবে সেটা সামনের দিক দিয়ে আর আসবে না। জোরে কোনটি কিনা? তিন নাম্বার, এই রুহটা যদি একবার দেহে থেকে চলিয়া যায় আর জিন্দিগিতে সারাদিন কোরআন পড়লে না মন্ত্র পড়লে যাই পড়ুক না কেন এই দেহের ভেতরে আর রুহটা দিতে পারবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? এ কারো মা নাই রে যুবক, কারো বাবা নাই, আজকে মায়ের জন্য কান্দো, বাবার জন্য কান্দো। ওই মা বাবা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, ওই মা বাবাকে যদি তুমি গিয়া ডাক করে যুবক, বা কবর থেকে আর তোমার আমার ডাকে সাড়া দিবে না। ওই বাবাকে গিয়া যদি ডাক দাও তাহলে বাবাও আপনার আমার ডাকে সাড়া দিবে না। জোরে কোনটি কিনা? এই দেহ থেকে যদি একবার এই দেহের থেকে প্রাণ পাখিটা পড়িয়া যায় এই দেহটার মধ্যে আর কোনোদিন কিন্তু আর এই পাখিটা ঢুকবে না। এই মাটির পেঞ্জোরাটা যেই দিন ভেঙে যাবে দুনিয়ার কেউ আর এই পেঞ্জোরাটাকে আর রাখবে না। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার উম্মত, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিস তুমি কদর করো। এক নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। কন্যা সুবহানাল্লাহ। এ যুবক, আল্লাহর নবী বলেন যৌবনের হেফাজত কর। যৌবনের হেফাজত কি? যৌবনের হেফাজত কর। বার্ধক্য আসার আগে যৌবনের হেফাজত। আগে আসলাম, ছোটবেলা ছিলাম আমরা শিশু, মায়ের কোলের দুধ খাওয়া শিশু, তারপর আসলো কিশোর, তারপর আবার চলে আসলাম যৌবনের মধ্যে। ছোটবেলা যা পারি নাই এখন আমরা সব পারি, যুবক হয়েছি, যৌবন আল্লাহ দিয়েছে, বিবাহের প্রয়োজন। এবার যুবক যুবতীকে তোমরা বিবাহ আমরাও করি তোমরাও করো। আল্লাহর নবী বলেন, এ যুবক, এই যৌবনের বয়সটাকে তুমি কদর করো। কোন সুবহানাল্লাহ। যৌবনের বয়সের কদর কিরে ভাই? এই যৌবনের বয়সের কদর মানে হলো সারাটা রাত্র ফেসবুক টিপানা। কথা কোন ঠিক কিনা? এই যুবক, এই যৌবনের কদর মানে মা বাবার সাথে দুর্ব্যবহার করা না, মুরব্বীদের সাথে বেয়াদবি করা না। এই যৌবন কালে তোমার আমার যৌবনের বড় পাওয়ার। যুবক যৌবন কালে বিবাহের আগে পরে রাস্তায় রাস্তায় ঘুরে আর মাথা গরম থাকে। বউ যদি একটা থাকে আরেকটা নিয়ে পাওয়া যায়, ডাইনে বামে জোরে কোন ঠিক কিনা? আর যেটার বউ নাই ওইটা কেমনে প্রেম প্রীতির লাইন করা যায়? এর বান্দা, একমাত্র যৌবন বয়সে এটা চলে, বৃদ্ধ বয়সে এটা চলে না। জোরে কোন ঠিক কিনা? এ যুবক, প্রেম করবা, যৌবন বয়সের দরকার। এ যুবক, লাঠি নিয়ে মাঠের মধ্যে নামবা, যৌবন বয়সের দরকার। উচ্চ গলায় কথা বলবা, যৌবন বয়সের দরকার। এ বান্দা, চাকরি করবা, যৌবন বয়সের দরকার। তোমার যৌবন বয়স নাই, 40-এর কোটা পার হয়ে গেছে, দুনিয়ার সরকার বলবে আমার দরবারে কোনো চাকরি নাই। জোরে কোন ঠিক কিনা? এ যুবক, 40-এর কোটা পার হওয়ার পর একটা মাত্র কোটা খালি থাকে চাকরির জন্য, এটা হলো পরের বাড়ির দারোয়ানি করা, কর্মচারী করা। জোরে কোনটি কিনা? আর যেই যুবকটা যৌবন বয়সে তার শিক্ষা ভালো, দীক্ষা ভালো, সব কিছু ভালো, ওই যুবকটা তার যোগ্যতা অনুযায়ী যখন চাকরির জন্য দরখাস্ত করবে, করতে দেরি হবে, চাকরি তার জন্য হয়তো আর কোনো দেরি নাই। জোরে কোনটি কিনা? যেই যুবকটা বয়সের কোটা 35-40 পার হয়ে গেছে, রিজিকের সন্ধানে বিদেশে যাবে, সেখানের মধ্যে পাসপোর্ট করতে যাবে, সেখানের মধ্যে সরকারি বাধা চলে না। কারণ তোমার দুনিয়ার এই যৌবনের বয়সের তোমার টাইম ওভার হয়ে গেছে, এখন আর বিদেশেও যেতে পারে না। আল্লাহর নবী বলে, এ উম্মত, তোমার 5টা জিনিস আসার আগে মূল্যবান যে সময়, ওই সময়টার নাম হলো যৌবন। জোরে কোন ঠিক কিনা? যুবকরা যা পারে বৃদ্ধরা তা পারে
না। ইসলাম বিজয় হয়েছে, যুবকরা জীবন দিয়েছে। ইসলামের বিজয় ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় যুবকরা তারা ইসলামের জন্য নেমেছে, ইসলাম বিজয় হয়েছে। যেদিক দিয়া যুবকের পালডার হয়েছে, বেঈমান কাফেরের গোষ্ঠী লেজ গুটাইয়া পেছন দিকে দৌড়ে পালায় গেছে। কোনটি কিনা? আল্লাহর নবী বলেন, বান্দা, এক নাম্বার যুবক যৌবন বয়সে কদর কর। যেই যুবক যৌবন বয়সে দুনিয়ার লাইনে চাকরি করলে যেমন টাকা বেশি, দুনিয়ার লাইনে প্রমোশন বেশি পায়, আল্লাহর নবী বলেন যেই যুবকটা যৌবন বয়সে 5 ওয়াক্ত নামাজি বান্দা হয়, ওই বান্দা যৌবন বয়সে 5 ওয়াক্ত নামাজের কদর আমার আল্লাহর কাছে বেশি হয়। কন্যাটি কিনা? 5 ওয়াক্ত নামাজি যেই যুবকটা হয়, এই যুবকের পাওয়ার, এই যুবকের ইমানের পাওয়ার, নামাজের গুণ, সুনাম সুখ্যাতি সর্বদিক দিয়ে বেড়ে যায়। জোরে কোনটি কিনা? আল্লাহর নবী বলে, বান্দা নামাজ পড়বি যৌবন বয়সে পর। একবার যদি বান্দা আমি আল্লাহকে যৌবন বয়সে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ এই যৌবন বয়সের ডাক এত পরিমাণ বান্দা আমি খুশি খুশি। বান্দা একবার তুই আমি আল্লাহকে ডাক দিবি, আমি আল্লাহ তোর বাপ ডাকটাকে সাথে সাথে বারবার জবাব দিতে থাকি। কোন সুবহানাল্লাহ। এ যুবক, মনে চায় না রে যুবক, বাবা একটু গিয়ে নামাজ পড়। যদি মনটাকে লাগাইয়া একটু নামাজ যদি বান্দা দেনটা লাগাইয়া অনিচ্ছাকৃতভাবেও যদি পড়ো, এটার দ্বারাতেও তোমার জীবনটা আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। কোন ঠিক কিনা? এক চোর বেটা চুরিও তো যৌবন বয়সে করে। জোরে কোন ঠিক কিনা? চোরা বেটা চিন্তা করলো যে জীবনেতে বহুত চুরি করতেছে, আজকে বাদশার বাড়ি থেকে একটু চুরি করি। বাদশার বাড়িতে গেছে চুরি করতে, বাদশার বাড়িতে চুরি করার জন্য গেছে। যুবক বাদশার বাড়িতে ঢুকছে, ঢুকার পর তাকাইয়া দেখে বাদশার বিবিটা আর বাদশা তারা গোপনে আলাপ করতেছে। আমাদের মেয়েটা বিবাহের সময় হয়েছে, একটা যুবকের দরকার। এবার ম্যাডাম বল, কেমন যুবক চান আপনি? বাদশা বলে, আমি এমন একজন যুবক চাই যেই যুবকটা আল্লাহ পাকের পরহেজগার মুত্তাকি বান্দা, যেই যুবক তার 5 ওয়াক্ত নামাজ ঠিক আমার আল্লাহ রাসূলের তার সমস্ত অবকাঠামোয় রাসূলের আদর্শে যার জিন্দেগিটা সুন্দর, এমন একজন যুবক দেখে আমার সন্তানটাকে, আমার কন্যাটাকে বিবাহ দিব। সুরে এবার মনে বড় খুশি, খুব খুশি হয়ে গেছে। এ আমার ভাগ্য বুঝি জনমের মতো খুলিয়া গেছে। কারণ বাদশার বউ আর বাদশাহ গোপনে আলাপ করছে, এমন একজন যুবকের কাছে বিবাহ দিবে যেই যুবক হবে একজন মুত্তাকি পরহেজগার নামাজি বান্দা। যেই যুবক নামাজি বান্দা হবে, যুবক বলে আজ থেকে আমি আর নামাজ ছাড়ব না। নামাজের জন্য যুবকটা মসজিদের দিকে চলে গেল। মায়ের কাছে গিয়া বলে, মা, ও মা, আজকে আমি বড় খুশি, আমার আর পেছনে তাকে লাগবে না রে মা। কেন রে বাবা? বলে, ও মা, বাদশার বাড়িতে গিয়েছিলাম চুরি করতে, বাদশার গোপন কথা শুনলাম। বাবা, কি শুনলি? বাদশাহ মেয়ে আলাপ করেছে যে আমার এই যুবতী মেয়েটার জন্য নামাজি মুত্তাকি পরহেজগার বান্দা দরকার। যেই যুবকটা 40 দিন পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কায়জা করে নাই, এমন একজন যুবক যদি পাই, তাহলে তার কাছে আমাদের এই কন্যাটাকে বিবাহ দিব। এবার যুবক বলে, রে মা, দোয়া করো, আজকের থেকে আমি নামাজি হয়ে গেলাম, চুরি করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি এখন জমানার শ্রেষ্ঠ দরবেশ হতে হবে। উদ্দেশ্য হলো দুনিয়ার নারী প্রেম। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, আজকে যদি এই এলাকার কোনো যুবককে যদি কোনো সুন্দরী মেয়ে অফার দেয়, আজ থেকে যদি তুমি 5 ওয়াক্ত নামাজি হও, তাহলে তোমার সাথে আমার বিবাহ হবে, দেখবেন এই যুবক আর মসজিদ ছাড়বে না। জোরে কোন ঠিক কিনা? এই যুবক আজানের আগে মসজিদে গিয়ে হাজির। কেন?
বলে বনের কথা বলা যাবে না, গোপন কথা। প্রেমিকা আদেশ করেছে প্রেমিকাকে পাওয়ার জন্য সেখানে যেতে হবে। আপনাদের আমাদের এই বিজয়নগরের একটা সন্তান হিন্দু মেয়ের প্রেমে পড়িয়া চান্দুরাতে গিয়া পূজার মধ্যে গিয়া ওই ঠাকুরদের সাথে মাথার মধ্যে গিয়া টিকলি লাগাইছে। আর একটা কিরে তুই ধুতি পিঞ্চত কি লিগা কো আমি হিন্দু মেয়ের প্রেমে পাগল। কি বুঝলেন? কিসে পাগল? হিন্দু মেয়ের প্রেমে পাগল। এই তোর প্রেমিকা কোথায়? ওই যে আমার প্রেমিকা। কেমনে তুই খুশি করতে? তাকে পাওয়ার জন্য আমি এই তবকা নিলাম, এই পথ বাইসা নিলাম। এখন আমি তার জন্য ধুতি ফিরলাম, তার জন্য সাদা পোশাক লাগাইলাম, ঠাকুরদের সাথে পূজার মধ্যে গেলাম। কেন? বলে তাকে পেতে গেলে আমিও হিন্দু হওয়া লাগবে। নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন দেখেন, সাধারণ একটা মেয়ের প্রেমে যদি আমরা বিজয়নগরের ফুলা যদি এমন হয়, তাহলে যেই যুবকটা বাদশার মেয়ের প্রস্তাব এরকম ভাবে পাওয়ার আশঙ্কা, বুঝেন কি পরিমাণ নামাজি হবে। এবার হিসাব মিলান কি পরিমাণ নামাজি। এই যুবক পর্দার অন্তরালের মা, আজকে তো যুবতীটা সুন্দরী হলে, আজকের যুবতীটা একটু লেখাপড়া হয়ে গেলে এখন আর নামাজি বান্দা খুঁজে না, এখন আর তাকওয়াওয়ালা বান্দা খুঁজে না, এখন আর দিনদার বান্দা খুঁজে না, কোটিপতিওয়ালা বান্দা খুঁজে, কোটিপতির সন্তান খুঁজে, দালান পাকার ঘর খুঁজে, যেন মেয়েটা সুখী হয়। এই জন্য দেখা যায় কত মেয়ে তার জীবনটা কান্নায় জর্জরিত হতে হতে জিন্দিগিটা ধ্বংস হয়ে যায়। জুড়ে কোন ঠিক কিনা? এ পর্দার অন্তরালের মাগো, মেয়েটাকে বিবাহ দিবেন। এ যুবক, এ আমার বাবাজিরা, মেয়েটাকে বিবাহ দিবেন। ছেলের এক নাম্বার গুণ দেখবেন ছেলেটা নামাজি কিনা। জুড়ে কোন ঠিক কিনা? যে কোনো চাকরি করুক সমস্যা নাই তো, পুলিশও তো নামাজ পড়ে, আর্মি নামাজ পড়ে, প্রত্যেকটা কর্মজীবী নামাজ পড়ে। যার ভেতরে নামাজ ঠিক, তার আখলাক ঠিক, যার আখলাক ঠিক থাকবে তার কাছে তার ইজ্জত ঠিক থাকবে, বউ স্ত্রীর ইজ্জত ঠিক থাকবে, মায়ের ইজ্জত ঠিক থাকবে, বোনের ইজ্জত ঠিক থাকবে। সে কোনোদিন বেকার নারীর দিকে তাকাবে না, নিজের চরিত্রটাকে ধ্বংস করবে না, বরঞ্চ নিজের ইজ্জত আর পরিবারের ইজ্জত রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। চিল্লা এখন ঠিক কিনা? আর ঠিক কিনা? কিন্তু 100% এটা বলা যাবে সে কখনোদিন কুলাঙ্কের যুবক হবে না। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, ওই যুবক সেও কিন্তু পাগল হয়ে গেছে। প্রস্তাব কিন্তু বড় প্রস্তাব। কিসের প্রস্তাব? বলে আমার বাদশার মেয়েকে বিবাহ করা লাগবে, বেশি দূরে যাওয়া যাবে না, বাদশার এই শহরের কাছাকাছি, তার বাসার কাছাকাছি যে বড় মসজিদ বাইতুল মুকাররম, ওই মসজিদে গিয়া আমার বড় আবেদ হওয়া লাগবে, নামাজি হওয়া লাগবে। যুবক নামাজের জন্য গেছে। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, যুবকটা মসজিদ থেকে আর বের হয় না। এরে আল্লাহর বান্দা যুবক, কত যুবক ভাই সে নামাজ পড়ে এমনি দেখাবার জন্য, কিন্তু আল্লাহ তাকে কবুল করিয়া নেয়। ওই যুবকটাও ঠিক তেমন ভাবে তাকে আল্লাহ কবুল করে নিছে। বাদশার মেয়েটাকে বিবাহ করার জন্য গেছে, কিন্তু যাওয়ার পর কিন্তু দেখলো আল্লাহ পাকের ওই কুদরতি কদমের সেজদা, আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে সেজদার কত মজা, কত মজা। কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়ে তো পাগল। যুবকটা পাগল পারা হইয়া এত সুনাম সুখ্যাতি ছড়ে গেছে। যুবকটা এখন আর মসজিদ থেকে বের হই না বের হইয়া মসজিদের মধ্যে যুবকটা জিন্দিগিটাকে কাটায়। কিছুদিন যাওয়ার পরে 40 দিন পার হয়ে যায়। এবার বাদশা তার মেয়ের পাত্র খোঁজার জন্য
মন্ত্রীদেরকে বললেন, এমন ছেলে দেখো যেই ছেলেটার চরিত্র ভালো, 1 নাম্বার এই শহরের মধ্যে দেশের মধ্যে 1 নাম্বার মুত্তাকি নামাজি, ওই ছেলেটাকে আমার জন্য মেয়ের জন্য প্রস্তাব দাও। এবার তল্লাশি নিয়ে দেখে এই শহরের মধ্যে এই দেশের মধ্যে একটা যুবক এত পরিমাণে সুনাম সুখ্যাতি ছড়াইছে, যুবকটা তার মতো আল্লাহওয়ালা আর এই জমিনে নাই। কোন সুবহানাল্লাহ। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। আর বর্তমান আমরা যে সমাজ, ওই সমাজে যদি একটা যুবক এমন নামাজ করে সূরার ঘরে সূরার নামাজ পড়ে, জোরে কোন ঠিক কিনা? আমি আরেকটু জোরে কোন না ঠিক কিনা? যদি একটু চুরি করে বা একটু গালি গালাজের মধ্যে পাওয়া যায়, তখন ওই যে হ্যাঁ মুসল্লি হইতে গেছে মসজিদে, এরকম ভাবে টিটকার তিরস্কার শুরু করে দিবে। কিন্তু যুবকটা এমন হয়ে গেল, তাকে কেউ তিরস্কার করে না, বরঞ্চ তার কাছে মানুষগুলি গিয়া ভিড়তেছে যে তার মতো নামাজি আর তাকওয়াবান যুবক দেখা যায় না। সামনে গিয়া হাজির একজন মন্ত্রী মশাই, ডাক দিয়া বলে, রে যুবক, আপনার কপাল কত ভালো, কত ভালো। যুবক বলে, কিসের কপাল? যে মেয়েটা এই বাদশার কন্যা, এই দেশের বাদশা যিনি, এই দেশের প্রধানমন্ত্রী যিনি, ওই বাদশার কন্যাটাকে বিবাহ দিবে, আমাকে হুকুম করেছে একটা সন্তান দেখার জন্য, যেই সন্তানটা 5 ওয়াক্ত নামাজি হবে, যেই সন্তানটা বড় মুত্তাকি, তার মতো আবেদ আর কেউ নাই। যুবক বলে, এবার কি চাও? বলে, বাদশার মেয়ের পয়গাম নিয়ে আসলাম। এ যুবক, বাদশার পক্ষ থেকে বাদশার মেয়ের পয়গাম তুমি গ্রহণ করো। এ যুবক, তোমার কপাল কত ভালো, আজ থেকে তুমি বাদশার মেয়ের জামাই হবা। এ যুবক, আসো, বাদশার দরবারে আসো। যুবক বলে, আমার সময় নষ্ট করবা না, আমার বাদশার মেয়ে বিবাহ করার সময় নাই, আমি একমাত্র আমার আল্লাহর জন্য পাগল, আল্লাহর জন্য আমি পাগল হয়ে গেলাম। এর বান্দা ফিরাইয়া দেয় বাদশার মেয়ের জন্য, আর কেউ এই যুবক আর ফিরে তাকায় না। এই বান্দা যুবকটা নামাজের মধ্যে মশগুল হয়ে যায়। এই বান্দা, এই জন্য বলি নবীজির হাদিস, 1 নাম্বার যৌবন বয়সের কদর করো। যেই বান্দা যৌবন বয়সে নামাজ ভালো, ওই বান্দার আখলাক ভালো। যৌবন বয়সের কদর বার্ধক্য আসার আগে, বার্ধক্য হয়ে গেলে বৃদ্ধকালে সেজদা দেওয়ার মজা লাগবে না, বার্ধক্যকালে কিন্তু সেজদার মধ্যে গেলে মাজায় ব্যথা থাকবে, কোমরে ব্যথা থাকবে। এরে বান্দা, 2 নাম্বার ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, তো তার কদর করো অসুস্থ হওয়ার আগে। জ্বর নাই, আজকের দিনটা ভালো, আজকের দিনটার জন্য আপনি কদর করেন, আপনি নামাজ পড়েন। 3 নাম্বার হলো ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, এখন আপনার হাতে বেশি কাজ নাই। এরে বান্দা, ব্যস্ততার দিন আসার আগে আগে, আপনার এই ব্যস্ততার দিন আসার আগে আগে পরিপূর্ণভাবে আল্লাহর জন্য আপনি সময়টা ব্যয় করতে থাকেন। 4 নাম্বার, আল্লাহর নবী বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে হায়াতের কদর করো, মরে গেলে কিন্তু আর কদর চলবে না। যেই বান্দার মরণ হয়ে যাবে, ওই বান্দা যদি বলে আমি আজ থেকে নামাজ পড়ব, আল্লাহ বলে তোর নামাজ লাগবে না। এ বান্দা নামাজ পড়বি, এ বান্দা আগের দিকে পড়, তওবা করবি, আজ থেকে তওবা কর। যেই বান্দা যুবক বয়সে তওবা করিয়া নামাজ পড়ে, যেই বান্দা আলেমদের সাথে হাত লাগাইয়া চলে, ওই বান্দার জিন্দেগিটা বড় সুন্দর হয়, ওই বান্দা বড় দামি হয়। ওই বান্দা যৌবন বয়সের এত পাওয়ার, এত পাওয়ার, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে ওই বান্দা যখন দাঁড়াবে, আবু বকর উমরের সারির মধ্যে, কাতারের মধ্যে ওই বান্দাকে আল্লাহ তুলবে। আল্লাহ বলবে, রে বান্দা, আমি আল্লাহকে তুই যৌবন বয়সে ডাক দিয়েছু, আমি আল্লাহকে ভুলো না, আজকে আমি আল্লাহ বান্দা তোকে বলবো না। এই জন্য বাবা জানি না, এ যুবক ভাই,
নাই। আমি আজকে আসছি এই জায়গার মধ্যে, কালকে আসবো এটার কোনো গ্যারান্টি নাই। আগে এসেছিলাম, আজকে আসছি, সামনে আসবো, কোনো গ্যারান্টি নাই। এর আগে আপনারও মরণ হতে পারে, আমারও মরণ হতে পারে। মরণের কোনো সময় লাগে না। এর বান্দা অসুস্থতা লাগে না, বৃদ্ধ লাগে না, মরণ একদিন আসবেই আসবে। এই মরণের হাত থেকে বাঁচার কোনো আমাদের রাস্তা নাই। ওই দিনটা আসার আগে আগে আমরা পরিপূর্ণ ইমানদার হতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, রাজি আছি না নাই? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। আমার বড় ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মুফতি মনিরুজ্জামান